বাংলা সনের প্রথম মাস বৈশাখ শেষ হয়েছে কয়েকদিন হল। জ্যৈষ্ঠের এই সময়ে এসেও কালবৈশাখীর রূপ দেখতে পেলাম যমুনার বিস্তীর্ণ চরাঞ্চলে। ঘন কালো মেঘ আর চারিদিকে ঝোড়ো বাতাস উপেক্ষা করে গ্রামীণ মেঠোপথ ধরে আজ আমাদের যাত্রা সাপ্তাহিক গ্রামীণ হাট বামনহাটাতে। হাটে যাওয়ার পথে প্রকৃতির এই রূপ আমাকে মুগ্ধ করে। বিধাতার নিজ হাতে গড়া অপরূপ সুন্দর বাংলাদেশের গ্রামগুলোতে ৬টি ঋতুর ভিন্নতা লক্ষ্য করা যায়। সেই ধারাবাহিকতায় গ্রীষ্মের এই তপ্ত প্রকৃতি যেন শীতল হয়ে আসে ঝড়ের আগ মুহূর্তে। এমনই চোখ জুড়ানো সৌন্দর্যে গ্রামের পাকা ধান ক্ষেতের আইল ধরে গ্রামের মানুষ আসতে শুরু করে সাপ্তাহিক গ্রামীণ হাটের দিকে। চরের মাটিতে উৎপাদিত ফসল কেউ নিয়ে আসে মাথায় করে, কেউ বা আবার হাট থেকে চরের পথ ধরে কলার মোচা নিয়ে। গ্রামীণ হাটকে কেন্দ্র করে চরের জীবনের ব্যস্ততা যেন ফুটিয়ে তোলে আবহমান গ্রাম বাংলার চিরচেনা প্রতিচ্ছবি। চোখ জুড়ানো গ্রামীণ এই প্রকৃতির আঁকাবাঁকা পায়ে হাঁটা এই মেঠোপথ ধরেই চরের এই মানুষগুলোর সাথে আজ আমরা এগিয়ে চলেছি গ্রামীণ হাটের দিকে। যমুনা নদীর চরের এই মানুষগুলোর কাছে গ্রামীণ হাট মানেই দিন শেষে ব্যস্ততা আর বেঁচে থাকার সংগ্রাম, সেই সাথে সুখ দুঃখের মেলবন্ধন। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে একেবারে মেঘলা দিনে আমরা আপনাদের যে গ্রামীণ বাজারের দৃশ্যটি দেখাবো, সেই বাজারের নাম হচ্ছে বামনহাটা বাজার। তো বামনহাটা বাজারটি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার ভুয়াপুর পৌরসভার অন্তর্গত অসাধারণ সুন্দর একটি গ্রামীণ বাজার। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি আজকে বামনহাটা বাজারের গ্রামীণ দৃশ্যগুলো। বাংলার প্রকৃতি যেন ক্ষণে ক্ষণে তার রূপ বদলায়। একটু আগে যেখানে ঘন কালো মেঘে ঢেকে গিয়েছিল, কিছু সময়ের ব্যবধানে ঝোড়ো বাতাসে মেঘ কেটে গিয়ে সেখানে বিরাজ করছে এক রৌদ্রময় পরিবেশ। আমরা যখন বামনহাটা গ্রামীণ হাটটিতে প্রবেশ করলাম, তখন হাট সবেমাত্র শুরু হচ্ছে। চরের গৃহস্থরা তাদের উৎপাদিত নানান ধরনের শাকসবজি নিয়ে মাটিতে লাইন করে বসেছেন বিক্রির জন্য। অসাধারণ সুন্দর বামনহাটা এই গ্রামীণ হাটটি টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার ভুয়াপুর পৌরসভার যমুনা নদীর খুব কাছে অবস্থিত একটি গ্রাম বাংলার হাট। আজকের এই পর্বে আমরা বামনহাটা গ্রামীণ হাটে ঘুরে বেড়াবো, সেই সাথে দেখানোর চেষ্টা করব গ্রাম বাংলার একেবারে সত্যিকারের পুরাতন দিনের গ্রামীণ হাটের এই চিত্রগুলো। সপ্তাহের 2 দিন অর্থাৎ শুক্রবার এবং মঙ্গলবার এখানে নিয়মিত হাট অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা শুক্রবারের দিন গিয়েছিলাম এই গ্রামীণ হাটটিতে।
হাটের দিনকে কেন্দ্র করে দুপুর থেকেই একে একে চরের মানুষ আসতে থাকে তাদের উৎপাদিত নানান ধরনের শাকসবজি নিয়ে। যমুনার উর্বর পলিমাটির চরে উৎপাদিত এই শাকসবজিগুলো একেবারে তাজা আর টাটকা। হাটের দিন হওয়ার কারণে প্রচুর পরিমাণে টাটকা শাকসবজির আমদানি ঘটে গ্রাম্য এই হাটটিতে। বাজারে পণ্য বিক্রি করতে আসা প্রায় সকলেই গৃহস্থ হওয়ার কারণে সরাসরি ফসলের ক্ষেত থেকে এই শাকসবজিগুলো তুলে হাটে নিয়ে আসা হয় বিক্রির জন্য। গ্রীষ্মকালীন কচি ঢ্যাঁড়স, দেশি জাতের শসা, ধুন্দল, কলার মোচা সকল সবজি একেবারে টাটকা। বামুনহাটা এই গ্রামীণ হাটটি বসেছে পুরাতন বটবৃক্ষের নিচে। সেই বটবৃক্ষ ডালপালা ছড়িয়ে গ্রামীণ এই হাটটিকে শীতল করে রয়েছে গ্রীষ্মের এই তপ্ত দুপুরেও। কাঁধে গামছা আর বগলে ছাতা নিয়ে প্রয়োজনীয় পণ্য কিনতে এসেছেন গ্রামের এক বৃদ্ধ। কেউ বিক্রি করছেন মুখরোচক হরেক রকমের খাবার। গ্রামীণ হাটে এখনো খোলা তেল বিক্রি করা হয় সেই পুরাতন দিনের মতোই। কেউ আবার পান সুপারির দোকানে গল্পে মগ্ন। ছোট এই গ্রামীণ হাটে গ্রাম বাংলার মানুষের ব্যস্ত জীবনের ছোট ছোট এই দৃশ্যগুলো যেন পরিচিত গ্রাম বাংলার প্রতিচ্ছবি বহন করে আসছে সেই অতীতকাল থেকেই। যমুনা নদী কাছে হওয়ার কারণে গ্রামীণ এই হাটটিতে সেই নদীর মাছও উঠেছে। বড় একটি গাছের ছায়াতলে বিক্রি হচ্ছে জীবিত কই মাছ সহ আরও অন্যান্য জাতের মাছ। সেই মাছ কিনতে নানার হাত ধরে এসেছেন নাতি। সব মিলিয়ে দিন শেষে গ্রামের মানুষের কোলাহলে মুখরিত গ্রাম বাংলার এই বামুনহাটা হাটটি। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে এই হাটের চিত্র তুলে ধরব আপনাদের মাঝে। গ্রাম বাংলার পরিবেশে গ্রামের সাধারণ মানুষের অসাধারণ সৌন্দর্যে ঘেরা বামুনহাটা গ্রামের এই হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা অবশেষে চলে আসলাম বামুনহাটা বাজারে। তো ভিডিওর শুরুতেই কিন্তু একেবারে ঘন কালো মেঘে আকাশ ছেয়ে গিয়েছিল। তো সেই ঘন কালো মেঘ সরে গিয়ে এখন কিন্তু এক রৌদ্রময় পরিবেশ। তো এখানকার একেবারে টাটকা শাকসবজির যে বাজারটি রয়েছে সেখান থেকে আমরা প্রথমে শুরু করব। এটা কি নিছেন? কুমোর? হ্যাঁ, পা কুমোর। কত করে নিল? এই আপনার 2 ভালা 50 টাকা। 2 ফালি 50 টাকা। জি। এটাতে কি খাবেন চাচা? এটাতে আলাজি মাছকে সিলভার মাছ দেখামু। সিলভার কাপ মাছ দিয়ে খাবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই আমরা এদিকে একটু দেখাই, বিভিন্ন ধরনের টাটকা শাক সবজি কিন্তু উঠেছে। পটল, এটা কখন উঠাইছেন? 11টার দিকে। সুপ্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু বারবার বলি গ্রাম বাংলার যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে কিন্তু একেবারে টাটকা শাকসবজি পাওয়া যায়। এই পটলগুলো কিন্তু এই যে 11টার দিকে উঠানো হয়েছে। দুপুরের পরেই হাট শুরু হয়। আর সপ্তাহে একটা দিন তো হাট পায়, 2 দিন, শুক্রবার আর মঙ্গলবার। সপ্তাহের 2 দিন এই বামুনহাটা বাজারে হাট বসে, শুক্রবার এবং মঙ্গলবার। তো এই যে আপনাদের আরেকটি সবজি দেখাই, কলার থুর। এই বামুনহাটা বাজারেও আমরা পেয়ে গেলাম। এদিকে ধুন্দল রয়েছে, আর এই যে একেবারে গাছ পাকা বেল। বেল কত করে?
80 টাকা। এদিকে হচ্ছে একেবারে দেশি শশা। শশা কত করে? এই, শশা কত? সুপ্রিয় ভিউয়ার্স, আমরা ঘুরে ঘুরে আপনাদের এই বামনহাটা যে গ্রামীণ বাজারটি রয়েছে সেই গ্রামীণ বাজারটি আপনাদের দেখাবো। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। এদিকে ডাটা নিয়ে এসেছেন, একেবারে ভুল ভর্তি করে পুঁই শাক নিয়ে এসেছেন। কত করে আটি চাচা পুঁই শাক? 20-30 টাকা। সব কি আপনার নিজের ক্ষেতের, নিজের আবাদ করা? তো কেমন আবাদ হয়েছে এবার? আর কোন কোন হাটে যান? গোবিন্দাসী যাই, বাগবাড়ি যাই। গোবিন্দাসী, বাগবাড়ি। সুপ্রিয় ভিউয়ার্স, হাটের দিন হয় কিন্তু গ্রামের মানুষজন অলরেডি গ্রামীণ হাটে আসতে শুরু করেছেন। এদিকে খাঁচা ভর্তি অনেক টাটকা আর তাজা লাউ নিয়ে এসেছেন। কত করে পিস এখন টাকা? 70-80 চাইতেছেন, 60 বিক্রি করা হইতেছে। এই চাচাও কিন্তু এই যে প্রচুর পরিমাণে টাটকা শাকসবজি নিয়ে এসেছেন। আমরা একটু দেখাই আপনাদের। করলা কত করে কেজি? 60 টাকা। 60 টাকা। শশা? 60 টাকা। যে এখন এদিকে ফুলকপি পাওয়া যায়, হ্যাঁ, 80 টাকা কেজি। তো গ্রীষ্মের এই সময়ে কিন্তু ফুলকপি পাওয়া যায়। যে মূলাও নিয়ে এসেছেন, 40 টাকা কেজি। অলরেডি রোদ উঠে গিয়েছে, চারিদিকে রৌদ্রময় পরিবেশ। তো আমি এই হাটের এই দৃশ্যটি দেখুন, একেবারে একটা বট গাছ, সুবিশাল বট গাছ। সেই বট গাছের ছায়ার নিচে বসেছে বামনহাটা এই গ্রামীণ হাটটি। তো বামনহাটা এই হাটটি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার ভুয়াপুর পৌরসভায় অবস্থিত। চাচা, কি হাটে কি কি কিনলেন? আমি পেঁয়াজ, রসুন, তরকারি, মাছ এগুলা কিনলাম। এই যে অনেক পরিমাণে লেবু নিয়ে এসেছেন। 20 টাকা কেজি। কেজি কেজি বিক্রি হচ্ছে না, 20 টাকা কেজি লেবু বিক্রি হচ্ছে। আর এই যে এটা লতা না? হ্যাঁ, লতা। প্রচুর লতা। প্রচুর লতা। কত করে আটি চাচা? আটি 30 টাকা। 30 টাকা। হ্যাঁ, 30 টাকা। নিজের ক্ষেতের তো? হ্যাঁ। আর নিজে খেতে। তো ম্যাক্সিমাম কিন্তু বিক্রেতা এখানে গৃহস্থ, তারা নিজেদের উৎপাদিত শাকসবজিগুলো নিয়ে আসেন। লাউ তো সিদ্ধ হবে ভাই। জানলা দিলে শুদ্ধ হবে। দুইটায় কত নিলেন চাচা? 20 টাকা দুইটায়। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আরও এই হাটে ঘুরবো এবং এখানকার যে পণ্য বৈচিত্র্য, সেই সাথে গ্রামীণ হাটের যে দৃশ্যগুলো সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো আপনাদের কাছে এই বামনহাটা গ্রামীণ হাটটি কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই একটু কমেন্টে কমেন্ট করে দিবেন। যে ভাই কিন্তু বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে এসেছেন। কেমন বেচা কেনা হচ্ছে ভাই? আছে মোটামুটি ভালোই। হ্যাঁ, কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায় না? এই তো
এদিকেও বিভিন্ন ধরনের গ্রীষ্মকালীন যে শাকসবজিগুলো সেগুলো উঠেছে। ধুন দল রয়েছে, কাঁচামরিচ, লাউ এবং সেই সাথে এই যে ঢেঁড়স, অনেকে আমরা ভিন্ডিও বলে থাকি। ঢেঁড়স কত করে কেজি? 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো সবচেয়ে ভালো লাগলো এখানকার প্রতিটি শাকসবজি কিন্তু একেবারে টাটকা, সদ্য ফসলের ক্ষেত থেকে তুলে আনা। কলমি শাক কত করে আটি ভাই? 5 টাকা দিবে। 5 টাকা আটি। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন এই যে এরকম একটি কলমি শাক কিন্তু 5 টাকা আটি বিক্রি করছেন। নিজের ক্ষেতের তো সবই, হ্যাঁ, এখানে প্রতিটি শাকসবজি কিন্তু একেবারে নিজের ক্ষেতের। চাচা বেগুন ভালো আছে? বেগুন ভালো আছে। ওই চাচারে বলি, বলো চাচা বেগুন ভালো আছে? ভালো পাইছে নিলাম, ভালোই তো দেখতেছি। তো গ্রামীণ হাটগুলোতে এই যে একেবারে পণ্য কিন্তু বেছে বেছে নেওয়ার সুযোগ থাকে। কত করে কেজি? 60 টাকা কেজি। 60 টাকা কেজি। 60 টাকা দিয়ে নিলাম। চাচা বাড়ি কোন জায়গা থেকে? কোন জায়গায়? এই যে মোরে চরের মধ্যে রামপুর। চরে, রামপুর চর থেকে। আদা এদিকে দিলাম 60 টাকা কেজি দিতে লইছে। কত করে কেজি যাচ্ছে? 50 টাকা তো যাচ্ছে। এগুলো কিন্তু একেবারে দেশি জাতের। দেশি এটা 50, আমার চালানি একটা দূরে থেকে আছে, এটা 40 বিক্রি। দূরে থেকে যেটা আসছে এটা হ্যাঁ 40 বিক্রি। 40 বিক্রি হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের একেবারে দেশি জাতের, খেতেও কিন্তু সুস্বাদু। এটা কত করে? 50 টাকা কেজি। 50 টাকা। প্রচুর পরিমাণে কিন্তু টাটকা শাকসবজি উঠেছে গ্রামীণ এই হাটে। তো আমরা ঘুরে ঘুরে এই গ্রামীণ হাটের দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি। একেবারে গ্রামীণ পরিবেশে গাছের ছায়ায় বসা অসাধারণ সুন্দর এই গ্রামীণ হাটটি আপনাদের কেমন লাগছে তা জানিয়ে একটু অবশ্যই কমেন্ট করে দিবেন। আমরা একটু এই যে এদিকে দেখাই, এখানেও কিন্তু একেবারে খাঁচা ভর্তি করে ঢেঁড়স নিয়ে এসেছেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওর শুরুতে যে দৃশ্য দেখিয়েছিলাম, একেবারে চারিদিকে আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল, বৃষ্টি আসেনি। সেই মেঘ সরে গিয়ে কিন্তু একেবারে রৌদ্রময় পরিবেশ চারিদিকে। কত কেজি নিলেন? 50 টাকা কেজি। 50 টাকা। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি বামনহাটা যে হাটটি রয়েছে সেই হাটের একেবারে শেষ প্রান্তে। এখানকার যে দৃশ্যটি সেটি একেবারে গ্রাম বাংলার পরিবেশ তুলে ধরে এরকম দৃশ্য। চলছে গ্রীষ্মকাল, সেই গ্রীষ্মের পাকা আম নিয়ে এসেছেন চাচা। কত করে কেজি চাচা? 80 টাকা কেজি। আর আরেকটি জিনিস দেখাই আপনাদের, এই যে এই ধরনের দাঁড়িপাল্লা, এগুলো কিন্তু এখন আর দেখা যায় না, কিন্তু গ্রামীণ হাটে এখনো এই ধরনের দাঁড়িপাল্লা রয়েছে, তাই না চাচা? এগুলো তো আস্তে আস্তে হারাই যাইতেছে। এটা বেতের জিনিস, হ্যাঁ, হারাই গেছে। মিটার চলছে। কত ছটাকে দিয়ে 12.5 তলা করে কোন দিতেছে গ্রামের উপর যখন যোগ হয় প্রতি 6 টাকে। কিন্তু এটা তো কম দেওয়ার দূরের কথা, আরো বেশি দেয়, ধরেই দেয় কিছু। চাচা কোন জায়গা থেকে আসছেন? কোন জায়গা থেকে আসছেন? আয়ের বাসাইলা। আর শুধু কি এই যে মরিচ নিয়ে আসছে? এই আসলে আধা কেজি আছে। সব তো বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, আধা কেজি আছে।
এই যে চাচাও, এটা কি কাঁচা আম নাকি চাচা? কাঁচাম কত করে কেজি? 30 টাকা কেজি দুই মাসে। এটা আচার খাওয়া যায়? হ্যাঁ আচার বানাবো এখন। ঠিক আছে। বামনহাটা হাটে আপনাদের অসাধারণ সুন্দর একটি গ্রামীণ দৃশ্য দেখালাম। কাকা কেমন আছেন? কোন জায়গা থেকে আসছেন? বাগবাড়ি থেকে আসছেন না? এই পেশার সাথে কত বছর যুক্ত আছেন? অনেক দিন হয়। অনেক দিন হলো। আর কোন কোন হাটে যান? এই এলাকায় যে ভুয়াপু বাউনাটা টেবি বাড়ি। তো সুপ্রিয় ভিউয়ার্স, এইভাবে কিন্তু আমরা এই যে ছোটোকালেও কিন্তু চুল ছাড়তাম। এরকম কিছু দৃশ্য আমরা এই বামনহাটা যে হাটটি রয়েছে সেই হাটেও পেয়ে গেলাম। তো খুবই ভালো লাগে। আমাদের আবহমান গ্রাম বাংলার যে চিরচেনা দৃশ্য সেগুলো কিন্তু এই গ্রামীণ হাটগুলোতেই ফুটে ওঠে। তো এখন কত করে চুল কাটা? 50 টাকা, 50 টাকা। আর সেভ করা কত করে? 20 টাকা। 20 টাকা। কেমন বিক্রি হইতেছে? হ্যাঁ, বিক্রি করেন আপনি? কত করে এক কেজি? 25 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে এদিকে এই যে মিষ্টি আলু বিক্রি করা হচ্ছে। কত করে চাচা? কত করে? 150 টাকা ধরা। হ্যাঁ, 150 ভিউয়ার্স, আমরা চলে আসলাম মাছ বাজারে। না ভাই, আট দশটা বুঝ হইলে তো ভাই যখন যাবো একবেলা থেকে হইলে ভাই আমি দিয়ে আসতাম, কারণ অনেকটি মাছ আমি এই যে বাঁশপাতির মাছ আছে ওগুলো দিয়ে দিচ্ছি। তো বামনহাটা এই হাটে আমরা এই যে এদিকে দেখতে পেলাম একেবারে যমুনা নদীর মাছ নিয়ে এসেছেন ভাই। কত করে ভাগা ভাই? 200 টাকা ভাই, ভাগা দিই না এখন। ভাগা এখনো দেন নাই? পুরি মাছ ভাই কর, পুরি মাছ ভাই কর, নাই কাকা, ঢোকা ঢোকা জাহাজ সব ভাই কর, বড়ি আছে। পুরি আর রেডি ভাই কর, নাই থাকলে আমরা না ভাই কর, ভাই কর। যে এদিকেও কিন্তু যমুনা নদীর মাছ নিয়ে এসেছেন। ওই ঝাটকাও ভাই কর, ঝাটকাও ভাই কর। একটাই কেজি না ভাগা বিক্রি হচ্ছে? কাকা, মেন কথা হলো নদীর কেজি কত করে কেজি? 600 টাকা। পুরি ভাই কর, বড় বড় ভাই কর কেন? ভালোই বের হয়। তো প্রচুর পরিমাণে মাছ উঠেছে। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে একেবারে জীবিত পাঙাশ মাছ। কত করে এখন চাচা? 190 টাকা। তো গ্রামীণ হাটে প্রতিটি মাছ কিন্তু একেবারে টাটকা আর তাজা। আমরা ঘুরে ঘুরে আপনাদের কিছু মাছ দেখাই। এখানে নদীর মাছের পাশাপাশি কিন্তু চাষের মাছও রয়েছে। শিং মাছ কত করে? 400 টাকা কেজি। এদিকে সুন্দর একটি গাছের নিচে বিভিন্ন ধরনের মাছ নিয়ে বসেছেন। অনেক বড় তেলাপিয়া মাছ নিয়ে এসেছেন। 200 টাকা কেজি যাচ্ছেন। আর এই যে এদিকে কই মাছ। দাদা, কই মাছ 180 টাকা। একেবারে জীবিত কই মাছ। দাদা, বিক্রি কেমন হয়? আর কোন কোন হাটে যান? বাগবাড়ি হাট।
তাহলে তো মোটামুটি অনেক হাটে যান। 50 টাকা কেজি। তো কেমন চলে দাদা? দাদার বাড়ি কোন জায়গায়? তো বাজারটি খুবই ভালো লাগলো আজকে হাটবার বামনহাটা। চাচা কি নিয়ে আসছেন? কবুতরের বাচ্চা। একটাই জোড়া না নিয়ে আসে? একটা নিয়ে বিক্রি হয়ে গেছে না? গ্রীষ্মের এই সময়ে এই যে আখের রস বিক্রি করা হচ্ছে। কত করে গ্লাস চাচা? 30 টাকা। এক গ্লাস দেন আমারে। তো একটু পিপাসা নিবারণের জন্য আমরা একটু রস খাই। আখের সুমিষ্ট রস 20 টাকা গ্লাস। তো আখের রস খেলাম। এখন আমরা আস্তে আস্তে আবার আরও কিছু দৃশ্য আপনাদের দেখাবো। হাটের এদিকে মাটির চুলায় এই যে গুলগুলি ভাজা হচ্ছে, সেই সাথে আরও অনেক মুখরোচক খাবার রয়েছে, জিলাপি, গুলগুলি, সিঙ্গারা। চাচা কি নিতে আসছেন? সিঙ্গারা নিবেন? কেজি হিসেবে নিবেন নাকি পিস হিসেবে? কেজি চলে না? না একেবারে মচমচে গরম বিভিন্ন ধরনের মুখরোচক খাবার গ্রামীণ হাটে বিক্রি হচ্ছে। তো বিক্রি কেমন? ভালো ভালো। চাচা হাট শেষ? শেষ হয়েছে হাট? কি নিলেন আজকে? কলা নিলেন? এই যে এদিকে গুড় বিক্রি করা হচ্ছে, তারপর রয়েছে চিরা। নিজে না বানায় আজকের এই বাজারটি কিন্তু খুবই সুন্দর ছিল, একেবারে গ্রামীণ পরিবেশে গ্রামের অসাধারণ সুন্দর একটি গ্রামীণ হাটের দৃশ্য আপনাদের দেখালাম। তো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। খালি 40 টাকা যে কয় কেজি তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই গ্রামীণ হাটের দৃশ্যটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি। আবার দেখা হবে নতুন কোনো গ্রামীণ হাটে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।